সিজদায় নত হও অশ্রু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয় গাড়ো। প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে আলসে। আল্লাহ আমাদেরকে তাহাজ্জুদে শামিল হওয়ার তৌফিক দিন, বলেন আমিন। আল্লাহ সেটা হচ্ছে তুমি আমাকে নেককার মানুষদের নেতা বানাই। দেখেন নামাজের মধ্যে ইমাম সাহেব নেতা হওয়ার জন্য আল্লাহর কাছে মুনাজাতে দোয়া করলো, মুসল্লিরা আমিন বললো। আর বাইরে যখন বলা হয় আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল কোরআনের আলো সংসদে জ্বলো, তখন ইমাম সাহেব রুমালটা মাথায় দিয়ে অন্যদিকে চলে যায়। কেউ যদি দেখে আবার কয় যে তাহলে আপনি কি ওই দল করেন নাকি, তাহলে তোমার চাকরি নট। এইরকম কাপুরুষ কোনদিন মসজিদের ইমাম হওয়ার যোগ্য নয়। বরং ইমাম সাহেবের নেতৃত্বে মুসল্লিরা মসজিদ থেকে বের হওয়ার কথা ছিল যে আমরা সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। কারণ আপনি তো বলেছেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, নবীর এই আয়াতও পড়েন। আবার এই যে আয়াতগুলো এগুলোও তো নামাজের মধ্যে সে পড়ে। আর শেষকালে বলল ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, নেককারদের ইমাম বানাও। আরে শুধু নামাজের ইমাম মিয়া সেইটা না তো, এটা সমাজেরও ইমাম বানাতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাইছেন। এটা কি আপনাদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন জননন্দিত নেতা, আপনাদের সুখ দুঃখের বিশ্বস্ত সঙ্গী, তার পাশাপাশি অত্যন্ত বিচক্ষণ এবং শিক্ষাবিদ একজন। আপনি কি মাদ্রাসায় পড়েছেন? আমি তো মনে করেছি মাদ্রাসায় কামিল পাশ করেছি, এটা সত্য কথা যেটা আমি এখানে বসে। এরপরে কোন কওমি মাদ্রাসায় দাওরায়ে হাদিসে পড়ছে খুব সম্ভব। আরে কি সুন্দর করে কোরআনের আয়াতগুলো রেফারেন্স দিয়ে দিয়ে বললেন যে মানুষটি বলে যে ইসলামে রয়েছে অন্য ধর্মাবলম্বীদের অধিকার, মান আদা দিম্মিয়ান ফাআনা খাসমুহু, যে অমুসলিমদেরকে যদি কষ্ট দাও বা সংখ্যালঘুদের কষ্ট দাও তাহলে কিয়ামতের দিন আমি নবী তার বিরুদ্ধে মামলা দায়ের করব। এ কথা নবী বলেছেন, সে আবার জানিয়ে দিলেন। সম্পদ সমবন্টন হবে জানিয়ে দিলেন, কারো উপর জুলুম হবে না জানিয়ে দিলেন, নারী তার অধিকার পাবে জানিয়ে দিলেন, রাষ্ট্রের মার গসব করা যাবে না, যারা নেতা থাকবে এমপি মন্ত্রী হোক তারা যখন এই হাজার হাজার মানুষের সামনে এই কথাগুলো জানান, তারা যদি আমার দেশের এমপি হন তাহলে কি তারা এর বিপরীত কাজ করবে? জোরে বলেন। আমি তো মনে করি বিএনপির এমপি প্রার্থী যারা সম্ভব তাদের এইভাবে বলে দেয়া দরকার। উপজেলা চেয়ারম্যানিতে যারা নির্বাচন করবেন তাদের জানিয়ে দেয়া দরকার, কারণ তারা তো চুরি করবে না আমরা যতটুকু বিশ্বাস করি, তারা দুর্নীতি করবে না আমরা বিশ্বাস করি। তাহলে আপনাদেরও উচিত এইরকম মাহফিলে আসা বা প্রোগ্রামে জানিয়ে দেয়া যে আমরা কোনোদিনও জনগণের মাল আত্মসাৎ করব না, এই পলাতক সরকারের মতো আমরা কোনোদিন দেশের মাল বিদেশে পাচার করব না, দুর্নীতি করব না, দেশের টাকা আত্মসাৎ করে বাইরে কোনো ঘরবাড়ি করব না, আমরা মাদক নেব না, মাদকের পক্ষেও থাকবো না, জেনা ব্যভিচার আমরা করব না, আমরা ধর্ষণ জেনার বিপরীতে আইন পাশ করব, আমরা ইনসাফ করব, আমরা উঁচু নিচুর ভেদাভেদ ভেঙে রাষ্ট্রীয় সম্পদ সকলের মধ্যে সমানভাবে বন্টন করে দিব, আমরা মানুষের নৈতিক উন্নয়ন করব। এই কথাগুলো বিএনপির ভাইদেরও বলা উচিত, অন্য দলের লোকদেরও বলা উচিত। তাহলে হবে কি মানুষের আশ্বস্ত হবে। তবে আজকে একটি বিষয় স্পষ্ট হয়ে গেছে, যদি আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াসিন আলী সরকার সাহেব যদি আপনাদের সমর্থনে এমপি হতে পারেন, কমপক্ষে জনগণের মাল আত্মসাৎ করবে না, দুর্নীতি করবে না, জেনা ব্যভিচার ধর্ষণকে কোনোদিন প্রমোট করবেন না, আশ্রয় দেবেন না, মাদক থাকবে না, জনগণের মাল আত্মসাৎ করবে না, এই রাষ্ট্রের মধ্যে এই জনগণের মধ্যে অমুসলিমদের কোনো কষ্ট থাকবে না, নারী তার অধিকার পাবে, পুরুষ তার অধিকার ফিরে পাবে, আল্লাহর কোরআনের রাজ এই জমিনে কায়েম হবে। আয়োজিত এই মাহফিলে সম্মানিত উলামায়ে কেরাম,
প্রিয় এলাকাবাসী, মুরব্বিয়ানে নিজাম, যুবক ভাইয়েরা, ছাত্র বন্ধুগণ, পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোন, বিশেষ করে আমার আগে চমৎকার কথা বলেছেন আপনাদের এই কুড়িগ্রামেরই সন্তান হযরত মাওলানা ফখরুল ইসলাম হাদি। অনেক আগ থেকেই বন্ধুত্ব, খুব গুছিয়ে কথা বলেন, মিষ্টি মিষ্টি করে কথা বলেন, তাই না? কুড়িগ্রামের মানুষগুলো গুছিয়ে কথা বলতে চান, অত্যন্ত সরল প্রবণ, সৎ প্রবণ। আপনি কি একবার ভেবেছেন একজন জেনারেল শিক্ষিত মানুষ হলো তিনি মুসলিম, এই হিসেবে তাকে ইসলাম জানা দরকার ছিল। যে কাজটি আজকের প্রধান অতিথি বুঝিয়ে দিলেন, মাদ্রাসায় না পড়েও ইসলাম সম্বন্ধে জানার সুযোগ আছে একটি সংগঠন করার মাধ্যমে, ঠিক না বলেন? এই সংগঠনের নাম কি? এটা একটি ইউনিভার্সিটি। আপনিও শামিল হতে পারেন। ইসলামকে জানুন, নিজেকে উপলব্ধি করুন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি টার্গেট নিয়ে তৈরি করেছেন, ঠিক না? সেই টার্গেটটা ছিল ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি তোমাকে খেলাফতের দায়িত্ব পালন করার জন্য দুনিয়ায় পাঠিয়েছি। খলিফা আমরা কার? আমরা কার খলিফা? আমরা কি কার্ল মার্ক্সের খলিফা, লেনিনের খলিফা, মাও সেতুং, ডারউইন, ফ্রয়েড, হেগেলদের খলিফা? আমরা কার খলিফা? আল্লাহর খলিফা হলে আল্লাহর বিধানের জন্য কাজ করতে হবে, আর যারা অন্য মতাদর্শের কাম করে তারা তাদের খলিফা, ঠিক না বলেন? অতএব আমরা প্রতিনিধি কার? আমরা রিপ্রেজেন্টেটিভ কার? সুতরাং আমরা এই জায়গাটিতে কাজ করব। আজকে রাস্তা দিয়ে যখন আসতেছিলাম তখন দেখতে পেলাম মহিলা তাদের বাচ্চা নিয়ে কেউ দাঁড়িয়ে আছে, মেয়েরা রাস্তায় কেউ দাঁড়িয়ে আছে, হয়তোবা মাহফিল শোনার জন্য অপেক্ষা করছে। আজ বুকের ভেতরে মোচড় দিয়ে উঠেছে ফেলানির কথা। এখান থেকে নিয়ে মাত্র ৬-৭ কিলোমিটার দূরে অনন্তপুরে, হ্যাঁ সন্তোষপুর না, অনন্তপুর, এই অনন্তপুরে ওপারে রয়েছে দিনহাটা, যেটা ভারতের সীমান্ত। ওপারে দিনহাটা, এপারে অনন্তপুর। ঘটনাটা ছিল ২০১১ সালের ৭ জুন। আপনারা জানেন বাংলাদেশের সরলা অবলা এক যুবতী মেয়ে ফেলানি এই নাগেশ্বরী থানার এই এলাকায় বিএসএফ আমার এই নির্দোষ কিশোরী বোনকে গুলি করে হত্যা করে। হত্যা করাই শেষ ছিল না, হত্যার পরে তার মৃত লাশটাকে কাটা তারের সাথে ৪ ঘন্টা পর্যন্ত ঝুলিয়ে রেখেছিল। ধিক্কার জানাই, বিএসএফ এর এমন সাধ্য নয় বাংলাদেশের কোন নাগরিককে সে হত্যা করবে। লড়াই করে কুড়িগ্রামের মানুষেরা এখানে বেঁচে আছেন। আপনারা বীর জনপদের লোক, ঠিক না বলেন? আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশকে দালাল সরকার থাকার কারণে তারা যেভাবে এগিয়ে গিয়েছিল, কেবলমাত্র ওদের কারণেই তারা বেশি তাদের হাতটা বাড়িয়ে দিয়েছিল, কিন্তু হাত গুড়িয়ে দিয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ। এই বিচার কতটুকু হয়েছে, কিন্তু ফেলানিকে তো আমরা ফিরিয়ে পাইনি। বাংলাদেশের সবচেয়ে বড় সীমান্ত সংযোগ রয়েছে ভারতের সাথে, কিন্তু ভারত আমাদেরকে কি দিয়েছে? ভারত আমাদেরকে বর্ষার সময় পানি দিয়ে ডুবাইয়া মারে, আর যখন ড্রাই সিজন আসে তখন পানি আটকে রেখে আমাদের বালু দিয়ে মারে, মরুভূমি বানিয়ে দেয় এই ৮টা জেলাকে, ঠিক না বলেন? শুধু তাই না, ফারাক্কাবাদের সমস্যা আজও সমাধান হয়নি। শুধু কি তাই, আমাদের ৩ বিঘা করিডোরের যেই জায়গাটি রয়ে গেল সেইটার সীমান্তবর্তী দিনাজপুর দিয়ে তাদের অংশ তারা ঠিকই নিয়ে গেল ইন্দিরা মজিদ চুক্তির মাধ্যমে, কিন্তু ৩ বিঘার সমাধান তারা এখনো করে নাই। আমাদের তিস্তা চুক্তির পানির সমাধান তারা এখনো করে নাই। ফারাক্কাবাদের সমাধান এখনো তারা করে নাই। ভারত আমাদেরকে দেয় অবৈধ অস্ত্র, ভারত আমাদের সীমান্ত দিয়ে দেয় ফেন্সিডিল, ইয়াবা, কোকেন, তারি, মারজুয়ারা, পেথিডিন, ইয়াবা, হিরোইন, গাঁজা, ঠিক বলেন?
ভারত আমাদের থেকে নিয়ে যায় আমার দেশের অনেক সম্পদ, যা লুট করে করে নিয়ে যায়। স্বাধীনতার সময় থেকে মেজর জলিলের লেখা অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা, এই বইটি আপনাদের পড়া উচিত। ইতিহাস জানুন। বন্ধু প্রতিম এই দেশটিকে আমরা কত ভালোবাসি। এখন দেখলাম এই আদামি কোম্পানি নাকি একটা আছে না, কয়লা, সে 2.5 গুণ বেশি দামে বাংলাদেশকে বিক্রি করেছে। আর পলাতক সরকার সেইটাকে কিনে এনে এমন করেছে যাতে করে ওখান থেকে নিজেও কিছু পায়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে, সেখান থেকে হাজার হাজার কোটি টাকা তারা আত্মসাৎ করেছে। একজন ব্যবসায়ী 36,000 কোটি টাকা শুধু বিদেশে পাচার করেছে। 36,000 কোটি টাকা, যাকে আপনারা বলতেন দরবেশ। নিজের কুকাম নিজে যখন বুঝতে পারলো, তখন পালাবার সিদ্ধান্ত নিয়ে কি সুন্দর সাদা দাড়ি, সেটাকে কামিয়ে, মোষ কামিয়ে শেষ পর্যন্ত সাদা চুলগুলোকে কালো করে ফেলেছে। সদরঘাটের কুলি সেজে নৌকায় চড়ে সে রওনা করেছে। নৌকাই তার কাল হয়ে গেছে। নৌকা দিয়ে অনেক আকাম করেছে। নৌকায় যখন কোস্টগার্ড ওঠে, তখন সব চোরগুলো ধরা পড়ে। ঠিক না বলেন? নৌকায় চড়লো কোস্টগার্ড, কাপড় নষ্ট করে ফেলেছে। ধরার আগে সাহসের অভাব নাই, খাইছে শুধু ডরে। ঠিক না বলেন? আমার দেশের ছাত্র শিবিরের একজন কর্মীর যে সাহস আসে, তুমি মন্ত্রী হয়ে সেই সাহস অর্জন করতে পারো না। আমাদের সামনে ফাঁসির রশি ছিল, কই তারা তো ভয় করে নাই। একের পর এক গুম হয়েছে, তারা তো ভয় করে নাই। হেফাজতের লোকদেরকেও নির্যাতন করেছে, তারাও ভয় পায়। বিএনপির লোকেরা কিছু ডরাইছে, কিছু ভয় পাইছে, সাহসও দেখাইছে। কারণ ইতিহাসটা আমাদের জানা আছে। কিন্তু পালাইয়া তো কেউ যায় নাই। ঠিক না বলেন? তুমি ধরার আগেই কাপড় নষ্ট। তারপর তাকে নিয়ে যাওয়া হলো রিমান্ডে, যা জিজ্ঞেস করার কাম, এই জন্য ডিমের দাম বাইরে গেছে। ঠিক আছে কিনা? শেষ পর্যন্ত জিজ্ঞেস করা হলো যে আপনি দাড়ি কামাইলেন কেন? যা করছেন করছেন ভালোই, এ পর্যন্ত বুঝলাম। বললো যে তোমরা তো কোরআন হাদিস কিছু পড়ো না। বলে স্যার বলেন দেখি, কি জানি না। বললো যে জীবন বাঁচান ফরজ, আর দাড়ি রাখা সুন্নত। এই সুন্নত শেষ কইরা যদি ফরজটা বাঁচান যায়, এই জন্য দাড়িটা কামাই ফেলাইছে। সবগুলোকে ধরতে হবে। আমার ভাই বলেছেন, ইয়াসিন আলী সরকার, এমনি তো সরকার না, ওইও সরকার, তিনি বলেছেন যে বিদেশের সমস্ত পাচার করা অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। আজ বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর প্রতি জনগণের পক্ষ থেকে দাবি করছি, সর্বপ্রথম এই দুর্নীতি এবং অর্থ পাচারের সাথে যারা জড়িত, তাদেরকে গ্রেফতার করে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে। এক। দ্বিতীয় হচ্ছে, তাদেরকে জেল থেকে আদালত পর্যন্ত নিতে, কিংবা ট্রাইব্যুনাল পর্যন্ত নিতে এই ভাজওয়ালা পাঞ্জাবি, ফুরফুরে মেজাজ আর মার দেওয়া শাড়ি আমরা দেখতে চাই না। এই দেশের মানুষ দেখতে চায় তাদের হাতের মধ্যে হাতকড়া পরানো আছে, পায়ের মধ্যে শিকল পরানো আছে, কোমরের মধ্যে ডাকাতের রশি পরানো আছে। তার কারণ তারা হাজার হাজার খুনের অভিযোগে অভিযুক্ত, বাংলাদেশের অর্থ পাচারে তারা অভিযুক্ত, বাংলাদেশকে তলাবিহীন চুরিতে পরিণত করার অভিযোগে তারা অভিযুক্ত। এত নির্যাতন, এত হত্যার অভিযোগ যাদের কাঁধে, তাদেরকে জামাই আদরে দেখলে আমাদের রক্তক্ষরণ হয়। সুতরাং পরবর্তীতে ট্রাইব্যুনাল কিংবা আদালতে তাদেরকে নিতে, কারণ এই বাংলাদেশে জালেম সরকার নির্দোষ অনেক আলেমদেরকে গ্রেফতার করে সম্মানিত মানুষগুলোর হাতের মধ্যে লোহার শিকল পরিয়েছিল, পায়ের মধ্যে শিকল পরিয়েছিল, এমনকি তাদের কোমরের মধ্যে ডাকাতের রশি পড়াই আদালতে গালিগালাজ করতে করতে এনেছে নিয়েছে। ঠিক না বলে? সম্মানিত মানুষদেরকে অপমানিত করা হলো, আর চোরদের হাতে কেন শিকল পরে না জানতে চান। সম্মানিত ভাইরা, সবগুলো ঠিক হবে, কিন্তু আমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে ইনশাআল্লাহ।
আসুন আজকে আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই চমৎকার মাহফিলে বসা এবং উপস্থিতি থাকার জন্য কবুল করেছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কারা উপস্থিত হবে কোরআনের মাহফিলে? আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুম্মা আওরাতনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে অনেক বান্দা বান্দি আমার আছে, কোটি কোটি মানুষ আছে, কিন্তু মনে রাখবা কেবলমাত্র আমি আল্লাহ যাদেরকে একান্ত ভাবে কবুল করি, পছন্দ করি, সিলেক্ট করি, বাছাই করি, তারাই কেবল আমার কোরআনের পাশে, কোরআনের সাথে থাকার সুযোগ পেয়ে যায়। তাহলে আমাদেরকে বাছাই করেছেন কে? জোরে বলেন, আর একটু জোরে, পিছনের লোকেরা বলেন। আমাদেরকে পছন্দ করেছেন কে? আল্লাহ পছন্দ করেছেন। আপনি খুশি, বেজার না খুশি? সেই খুশির আওয়াজ দিয়ে আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজ আমি আপনাদের উদ্দেশ্যে একেবারেই মৌলিক একটি আলোচনা, যা আমাদের জীবনকে আলোড়িত করতে পারে, আলোকিত করতে পারে, কোন জায়গা থেকে বাছাই করে অগণিত টপিক থাকার পরেও এই জায়গাটি আমি আপনাদের উদ্দেশ্যে বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া ফাদলিল্লাহ। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? আরো জোরে। আমাদের আশ্রয়দাতা কে? প্রশ্রয়দাতা কে? আমেরিকা, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, চায়না, রাশিয়া? না, আমাদের আশ্রয়দাতা কে? বিগত দিনগুলোতে শুধু বলা হতো যারাই মানে তাদের দলটা করবে না তারা সব পাকিস্তানের দালাল। এরকম একটা বদনামি দেওয়া হইতো কিনা? মায়ের দিলা, জেল দিলা, রিমান্ড দিলা, গুম করলা, মামলা করলা, হামলা করলা, আয়না ঘরে নিলা, ফাঁসি দিলা। এরপরেও তো কেউ পাকিস্তান পালাইয়া যায় না। জোরে বলেন, কেউ গেছে? জামাত ইসলামী, ছাত্র শিবিরে কিংবা বিএনপির কোন লোক কি পালাইয়া পাকিস্তান গেছে? তাই পাকিস্তান না যাওয়া মানে বোঝা যায় পাকিস্তানের দালাল এখানে কেউ নাই। ছাত্রদের আন্দোলন হলো 26 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত, 26শে জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত, মাত্র এই 6-7 দিনের মধ্যে বাংলাদেশের 2.5 লক্ষ সিম বন্ধ হয়ে গেছে। এর মানে 2.5 লাখ পাচার হয়েছে। গেছে কোথায়? দাদার দেশে। ঠিক না বলেন? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের দালাল নাই, কিন্তু ভারতের দালাল আছে। আপনারা কষ্ট পাচ্ছেন? এজন্য আল্লামা সাইদি সাহেবের কথা খুব মনে পড়ে। তিনি যা বলেছেন সব হুবহু পালন হচ্ছে। যে বাংলাদেশের তাওহীদি জনতা গাছের গোড়া ধরে নারা দিবে, মামু বাড়ি গিয়া পড়বা। ঠিক না? অতএব আমরা সাহায্য চাই একমাত্র কার কাছে? আমরা আল্লাহ ছাড়া অন্য কারো তোয়াক্কা করি না। সুতরাং ফেলানীকে যারা হত্যা করেছে তাদেরকে হত্যার কাঠগড়ায় দাঁড় করিয়ে ফাঁসির রায় কার্য করে ওই আমার কাটা তারের মধ্যে ঝুলিয়ে রাখলেই কেবল ফেলানীর সাথে, ফেলানী হত্যার সাথে বাংলাদেশ সুবিচার করবে বলে মনে করি। এ পর্যন্ত চায়নার সাথে যত সীমান্ত এলাকা আছে, বিগত 100 বছরে ভারত একটা গুলি ছোড়ার সাহস পায় নাই। এর মানে আমরা দুর্বল। বাংলাদেশে যত শাসক এসেছে ম্যাক্সিমাম শাসকগুলো ভারতের 5টা গোলাম ছিল। একটি শক্তিশালী সরকার ব্যবস্থা দরকার। তবে ধন্যবাদ
ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে ধন্যবাদ। তিনি এসেই বলেছেন যে ভারত যদি বাংলাদেশে, কারণ ওরা চাচ্ছিল 2-3 দিনের মধ্যে ঝামেলা করতে, সোজা জানিয়ে দিয়েছে যদি ভারত বাংলাদেশের ভিতরে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় তাহলে ভারত এর অভ্যন্তরে এবং 7 সিস্টার এবং মায়ানমার কেউ নিরাপদ থাকতে পারবে না। স্যালিউট আপনাকে। তোমরা এত বড় রাষ্ট্র, তোমাদের প্রধানমন্ত্রী চা বিক্রেতা ছিল একজন, ঠিক না বলেন? আমার এই ছোট্ট দেশের প্রধান উপদেষ্টা এখন আলহামদুলিল্লাহ বিশ্বের শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত একজন পিএইচডি হোল্ডার, এবং বিশ্বের সমস্ত প্রেসিডেন্ট যাকে মাথা নিচু করে সালাম দিতে বাধ্য হয়। আমাদের গর্ব। এই জাতির এই কঠিন ক্রান্তিকালে ডক্টর ইউনূস হাল ধরার কারণে ওমরা সোমরা যা আছে মাথা উঁচু করতে পারে নাই, ঠিক না বলেন? মেধাবীরা দেশ চালাবে, দেশপ্রেমিকরা দেশ চালাবে। কোন পরাশক্তিকে যারা ভয় করে তাদের জন্য এই দেশের শাসন ব্যবস্থা উপযুক্ত নয়। আস্তে আস্তে কাম হচ্ছে। ডক্টর ইউনূস তো খুঁটিনাটি কাজ করে না, তিনি অনেক বড় কাজ করেন। আমাদের আস্থা আছে আপনার উপরে। আপনি আশা করি জীবনের শেষ বেলায় আপনি অনেক দিন বাঁচেন, আমরা চাই। 82 বছর বয়স, বাংলাদেশের জন্য যে সুনাম আপনি এনেছেন, বাকি দিনগুলোতে শেষ জীবনে দাঁড়িয়েও আপনার যেন জান্নাত লাভের আমল হয়, সেজন্য বাংলাদেশের মানুষের আবেগ, ভালোবাসা, অনুভূতির দিকে খেয়াল রেখে কর্ম প্রণয়নের মাধ্যমে সৎ, নিষ্ঠ এবং আমানতদার লোকদের হাতে আপনি আপনার নেতৃত্বের দায়ভার তুলে দিয়ে যেন আপনি আল্লাহর কাছে যেতে পারেন, দোয়া আমরা করে যাচ্ছি। পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا آمنت بالله। অর্থ হচ্ছে, হে তাম দুনিয়ার ইমানদার বান্দা বান্দি, সবাই মন দিয়ে শোনো, তোমরা নামাজ কায়েম করো সূর্য যখন হেলে যায় এবং রাত পর্যন্ত। আর মনে রেখো, ফজর ওয়াক্তে তো তোমাদের কোরআন তেলাওয়াত করতেই হবে, কারণ ফজরে যেই কোরআন তিলাওয়াত হয়, এই তেলাওয়াতটুকু কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে, আমার কাছে তোমার জন্য সুপারিশ করতে থাকবে। আর হে রাসূল, আপনার জন্য রাত্রে তো তাহাজ্জুদের ব্যবস্থা রয়েছে। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আর এই তাহাজ্জুদ নিঃসন্দেহে তোমার জন্য অতিরিক্ত একটি ইবাদত। তবে এই ইবাদতটুকু যখনই করবে মনে রাখবা, আসা আইয়া বা'সাকা রব্বুকা মাকামান মাহমুদা। এই তাহাজ্জুদ নামাজ মানুষকে মহা সম্মানের জায়গায় আসীন করে দেয়। তাহাজ্জুদ গুজার বান্দাগুলোর জন্য আমি আল্লাহর কাছে আছে মহা সম্মানের ব্যবস্থা। হে রাসূল, আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকি এই বলে যে আল্লাহ, তুমি আমাকে সততার সাথে এই মদিনায় প্রবেশ করা, একদিন সততার সাথে এই মক্কা থেকে তুমি আমাকে বের করে নিও। আর মদিনা এবং দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা
তুমি আমাকে একটা সালতানাত দাও, একটা রাষ্ট্র শক্তি দাও, যার দ্বারা আমি বোঝাতে পারবো যে ইসলাম প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার মাধুর্যতা এবং শ্রেষ্ঠত্ব কত বেশি। ওই রাষ্ট্র ক্ষমতা আমার জন্য হয়ে উঠবে বড় রকমের সহায়ক শক্তি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সম্মানিত ভাইরা, সূরার নাম সূরা বানী ইসরাঈল। মক্কায় একেবারে শেষ দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের শেষ দিকে নাজিল সূরা। 3টি সূরার অন্যতম এই সূরাটি। 111টি আয়াত আছে, 12টি আছে রুকু। 111 আয়াতকে আমরা একটু ভিন্ন ভঙ্গিতেও নিতে পারি। কারণ কেন এই সূরাটি আমি সিলেক্ট করলাম এই অংশটুকু, তার কারণ হচ্ছে বর্তমান প্রেক্ষাপটটা ধারাবাহিকভাবে চলে আসছিল 1-11 খেলা থেকে, ঠিক না বলেন? মাইনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময় থেকে নিয়ে যে কালো থাবা বাংলাদেশের উপর পড়েছিল, তারই একটি আনুষ্ঠানিক পুরো দেশ বিক্রি এবং মনুষ্যত্ব বিরোধী কাজে হাত দিয়েছিল জালিম সরকার, স্বৈর শাসক, ঠিক না বলেন? তো 1-11 আপনাদের মনে আছে 1-11 কথা? আচ্ছা, এটাকে যদি আমরা ইংলিশে বলি তাহলে 111কে ইংলিশে ভাঙলে বলা হয় 111, ঠিক না? 111। সেই প্রেক্ষাপট নিয়ে আজকের আলোচনায় কতটুকু সামঞ্জস্যতা আছে তার ধারাবাহিক আলোচনাটা আমি আপনাদের উদ্দেশ্যে পেশ করার চেষ্টা করব। 111 আয়াতের মধ্য থেকে আমি আপনাদের উদ্দেশ্যে 3টি আয়াত তেলাওয়াত করেছি। 1 নম্বর হচ্ছে 78 নম্বর আয়াত, 79 নম্বর এবং 80 নম্বর। কয়টা আয়াত হলো? যেহেতু এটা তৃতীয় বার্ষিক মাহফিল, এজন্য আমি 3টি আয়াত তেলাওয়াত করেছি। 12টি আছে রুকু। 12টা রুকু মানে হচ্ছে যে সরকার পালাইয়া গেছে, এরা খুব বেশি বাড়াবাড়ি করেছিল, ঠিক না বলেন? এজন্য 12 রুকুওয়ালা একটা সূরা আমি নিয়েছি। তার কারণ কবি বলেছেন 12 12 12 তুমি যতই বাড়িবে একদিন 12 তোমার বাজিয়া উঠিবে। যত বাড়বা নিজের জীবনে তত 12টা বাজবে, ঠিক না বলেন? আর আমি চিন্তা করেছি আমি রাত 12টার মধ্যে ওয়াজ শেষ করব, কিন্তু 12টা বাজতে আর মাত্র বাকি আছে কত? আধা ঘন্টার মতো, তাই না? আমি আধা ঘন্টার বেশি ওয়াজ করব না। আমি কর্তৃপক্ষকে এসেই জানিয়ে দিয়েছিলাম, কারণ আমার যেতে হবে ঢাকাতে, অনেক দূর, আপনারা জানেন প্রায় 400 কিলো রাস্তা। আপনাদের দোয়া নেয়ার জন্য আজকে আলোচনা শুরু করলাম। যদি কোনোদিন তৌফিক হয় হয়তো বিস্তারিত বলবো। সম্মানিত ভাইয়েরা, প্রথমে আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নামাজ কায়েম করো। কখন বলেন তো দেখি? হ্যাঁ, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। তাহলে বোঝা যায় এই জায়গাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের কথা বলেছেন। কয় ওয়াক্ত বলেন তো দেখি? না, আকিমিস সালাতা তারাফিন নাহারি, যখন সূর্যটা হেলে পড়ে, এট লিস্ট জুহুর ওয়াক্ত, ঠিক না বলেন? এরপর বলেছেন যখন ইলা গাসাকিল লাইল, যখন রাত্রিটা শুরু হয়। তাহলে এখানে কয় ওয়াক্তের কথা আছে? 2 ওয়াক্ত। কোন কোন ওয়াক্ত বলেন দেখি? জোহর এবং মাগরিব। এরপরে শেষের দিকে বলেছেন ওয়াকুরআনাল ফাজর, তাহলে ফজরের কথাও আছে। তাহলে কয় ওয়াক্ত নামাজ পাইলেন এখানে? 3 ওয়াক্ত। বাকি 2 ওয়াক্ত কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আকিমিস সালাতা তারাফিন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা মূলত রাত্রের প্রথম ভাগকে বোঝাতে গিয়ে এশা নামাজের ওয়াক্তের কথা বললেন এবং জুহুর ওয়াক্তের কথা বললেন। কয় ওয়াক্ত হলো? বাকি আছে কোন ওয়াক্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। মধ্যপ্রতি নামাজের হেফাজত করো আর সব নামাজের প্রতি যত্নবান হও। এই সলাতুল উস্তা দ্বারা দুনিয়ার সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত। এর দ্বারা বোঝানো হয়েছে মূলত আসর নামাজকে। আসরকে বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামে একটা সূরা নাযিল করে বললেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আসর নামাজের কসম, আসর ওয়াক্তের কসম। কয় ওয়াক্ত নামাজ পাইলাম? ভান্ডারীরা বলে নামাজ এক ওয়াক্ত, এছাড়া তারা নামাজই নাকি পায় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের কথা বললেন। নবীও বারবার বলেছেন, আকিমিস সালাতা খামসা আওকাতিন, 5 ওয়াক্ত নামাজ তোমরা ওয়াক্তিন, 5 ওয়াক্ত নামাজ তোমরা কায়েম করবা, 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করবা। নবীও পড়েছেন কয় ওয়াক্ত? সাহাবীরা, ইমাম আবু হানিফা, এরপরে যত হক তরিকার আছে সবাই পড়েছেন 5 ওয়াক্ত। এবার রয়ে গেল জুমার নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজটাকে বোঝাতে গিয়ে জুমার নামে একটা সূরা নাযিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ঈমানদারগণ শোনো তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, বিশেষ করে জুমার নামাজ, তখন ব্যবসা বাণিজ্য, হাল চাষ, দোকানদারি, কর্মক্ষেত্র, অফিস আদালত সব ছেড়ে দিয়ে মসজিদের দিকে দৌড়াও, জুমার নামাজটা আগে আদায় করে নাও। নামাজ যখন শেষ হয়ে যাবে, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন শেষ হয়ে যাবে, আবার কৃষক জমিনে নেমে পড়ো, ফসলের মাঠে আবার কাজ শুরু করে দাও। মহিলারা যারা আছো ঘর কন্যার কাজে লেগে যাও। অফিস আদালত যারা ছেড়ে এসেছো তারা আবার অফিসে প্রবেশ করো। যে যেখানে যেখানে ড্রাইভার আছো সে সেই ড্রাইভিং এর কাজ শুরু করে দাও। আবার জুমার নামাজ যখন শেষ হয়ে পড়বে, যার যার কাজে শুধু লেগে পড়বে না, সেই সময়ও তোমরা আমি আল্লাহকে ভুলে যেও না। কাজ করবা আমার পন্থায়, আমার নিয়মে, আমি যেটা করতে বলেছি সেটা করবা। নবী যেইভাবে যেই কাজ করেছেন সেইভাবে সেই কাজ করবা। আমি আল্লাহকে স্মরণ করে করে কাজ করতে থাকবা। নামাজের মধ্যে যেমন আমি আল্লাহ সওয়াব দেব, তোমার কর্মক্ষেত্রের মধ্যেও তেমনই সওয়াব নসিব করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এই 5 ওয়াক্ত নামাজ তোমরা সুন্দর করে আদায় করবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে শেষ জীবনে বারবার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি, বলেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি। নবী বলতেন, আল্লাহ তুমি আমাকে তোমার রাস্তায় শাহাদাতের মর্যাদা দিও। ওয়াহশুরনি ফি সুরাতিল মাসাকিন, আল্লাহ তুমি আমাকে অসহায় গরিব মানুষের সাথে জান্নাতবাসী করে দিও। খেয়াল করুন, গরিবের সাথে নবী জান্নাতবাসী হতে চেয়েছেন। নবী এজন্য বলেছেন, ধনীরা যখন হিসাব নিয়ে ব্যস্ত থাকবে পুলসিরাতের গোড়ায়, তখন আমি আমার গরিব উম্মতকে নিয়ে 500 বছর আগে জান্নাতে চলে যাব। গরিব হওয়ার মধ্যে আপনার কোনো দুঃখ নাই, বরং কৃতিত্ব আছে। কিন্তু দুর্নীতি করে, অন্যায়ভাবে ক্ষমতা দখল করে, জনগণের মাল লুণ্ঠন করে, অবৈধ ব্যবসা করে, চোরা কারবারি করে, কিংবা মাদক কারবারি করে, গুন্ডামি করে, খুন করে, অথবা
হাজার রকমের অন্যায় অবিচার করে ধনী হওয়ার চাইতে একেবারে ছোট্ট ঝুপড়ির ঘরের মধ্যে হালাল খানা খেয়ে থাকার মধ্যে মানুষের জন্য, নেককারের জন্য সবচেয়ে বড় শান্তি। ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ কায়েম করো, তাহলে কয় ওয়াক্ত পাইলাম? 5 ওয়াক্ত। এবার আল্লাহ তাআলা বলেন শোনো, ওয়ামিনাল লাইলি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, সকালে কোরআন পড়বা, তার কারণ সকালের কোরআন তেলাওয়াত তোমার জন্য আমি আল্লাহর কাছে সাক্ষ্য হবে। সুবহানাল্লাহ। আগের দিনে ছোট্ট ছোট্ট কুড়ে ঘর বলেন কিংবা এক রুমওয়ালা বলেন, কাচারি ঘর বলেন, বাংলো বলেন, দোতলা বিল্ডিং বলেন, দোতলা টিনের ঘর বলেন, সব জায়গা থেকে ফজরের পরে মসজিদগুলো থেকে, মক্তবগুলো থেকে আল্লাহর কোরআনের আওয়াজ ভেসে আসতো। ঠিক কিনা? আগে যখন ছেলেকে বিয়ে করাতে যেত, বাবা বৃদ্ধ মানুষ কিংবা বাবা যখন ওই বাড়িতে যাইতো, মেয়েকে জিজ্ঞেস করতো, মাগো তুমি কোরআন শরীফ পড়তে পারো কিনা? তাহলে সূরা ইখলাসটা একটু শোনাও, কোরআনের প্রথম সূরাটা সূরা বাকারা থেকে একটু শোনাও। ছেলের মা এবং বাবা যখন শুনতে পেত মেয়েটা সুন্দর করে কোরআন তিলাওয়াত করে, এই দিকে বেশি পাশ দিক তেমন কিছু নাই, আর যখন শুনতো কোরআন তিলাওয়াতের পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়ে, দুই একটা মাসআলা জিজ্ঞেস করে বলতো, তুমি আমার পুত্রবধূ হওয়া কোনো চিন্তা নাই। এখন জিজ্ঞেস করে পাশ করছো কি, লাফালাফি কইরা পুরস্কার কয়টা পাইছে? মেয়ের বাবা এবার দেখায়, আমার মেয়ে দেখেন লং জামে ফার্স্ট হয়েছিল, এই দেখেন। হ্যাঁ, মাইয়ে না জানো কি আনছি একটা, পুলিশের চাকরি আছে কিংবা মামা পুলিশের চাকরি দেবে বলেছে, মেয়ে প্রাইমারিতে চাকরি করে। আমি চাকরি করা নিয়ে প্রশ্ন করছি না, কিন্তু আমার দুঃখটা ভিন্ন জায়গায়। ওই যে আপনি খেয়াল করবেন, আমার মা মাত্র 2 পাস মানুষ। কি পাস? আমরা 8টা ভাই। খেয়াল করেন, এইরকম অনেক মা যাদের আছে, মায়েরা ছিলেন আল্লাহ ওয়ালি, মায়েরা ছিলেন দিনদার, কোরআন তেলাওয়াতকারী। আমাকে আপনাকে গর্বে নিয়ে আমরা চোখের পানি ছেড়ে তাহাজ্জুদ নামাজে কেঁদেছে, এই জন্য আল্লাহ আমাদেরকে বড় করেছেন। কিন্তু নতুন প্রজন্মের পুত্রবধূগুলো এমন হয়ে যাচ্ছে, তার বাচ্চাগুলো কেমন হবে আল্লাহ ভালো জানে, আমরা কিছু বলতে পারি না। ঠিক কিনা? তার কারণ মা যদি ভালো না হয় তাহলে বাচ্চা ভালো হওয়ার সম্ভাবনা নাই। নেপোলিয়ন তিনি বলেছিলেন যে গিভ মি আ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ আ গুড নেশন। তুমি আমাকে একটা ভালো মা দাও, আমি একটি ভালো জাতি উপহার দেব তোমাকে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আমাদের মায়েরা শিক্ষিতা ছিলেন না, কিন্তু আমরা অনেক বড় শিক্ষিত আল্লাহ আমাদেরকে করেছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, ডক্টর ইউনূস সাহেবের মায়ের খবর নিয়ে দেখেন, বাইতুল মুকাররমের খতিব সাহেবের মায়ের খবর নিয়ে দেখেন, তারা ওই দাওরায়ে হাদিসও হয়তো করে নাই, মাদ্রাসা লাইনে কামেল পাশও হয়তো করে নাই, কিন্তু আল্লাহ তার গর্ভে কি নেয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। আফামা খালিদ সাহেবের মায়ের খবর নিয়ে দেখেন। অতএব মায়েদের প্রথম চরিত্রবান হওয়া দরকার। আজকে আমরা সকালবেলা প্রত্যেক বাসায়, ঢাকাতে বলেন গ্রাম পর্যন্ত, মায়েরা ঘুমায়, সকালে বাচ্চাগুলো ঘুমায়, কারণ রাত 12টা-1টা পর্যন্ত মোবাইল চালায়, তারপরে টেলিভিশন দেখে, দেখতে দেখতে ক্লান্ত, সকালে ঘুম ছাড়া কোনো উপায় নেই। মক্তবগুলো, মসজিদের মক্তবগুলো বন্ধ হয়ে গেছে। বাড়ির দরজায় আগের দিনের মানুষের কাচারি রাখতো, একজন তালবে আলিম রাখতো সকালবেলা মক্তবে পড়ানোর জন্য, এখন সেটাও বন্ধ হয়ে গেছে। ফজর ওয়াক্তের কোরআন তিলাওয়াত আমাদের জন্য আর সাক্ষ্য হচ্ছে না। আমরা আবার যারা দ্বীনের অন্য লাইনে কাজ করছি, যেমন তবলিগের ভাইয়েরা, তারা দ্বীনের বিশাল মেহনত দিতে গিয়ে ফজরের পরের কর্মসূচি বানাইছে মাসওয়ারা। আমি 3 চিল্লার সাথে আমি এটা জানি, ফজরের পরে কি মাসওয়ারা, একসাথে গোল হয়ে বসবে। ওই মসজিদের জিম্মাদার অথবা আমির সাহেব থাকলে বৈশা বলেন, দেখি কি সমস্যা, কি উপকার, কখন গাছতে যাব, কখন চিল্লায় যাব, এই নিয়ে আলোচনা চলতে থাকে। অথচ উচিত ছিল প্রথমে প্রত্যেকে কমপক্ষে অর্থ সহ 1 রুকু কোরআন পড়ব, তারপরে আমরা মাসওয়ারা করব। এর আগে কোনো মাসওয়ারা নাই। ঠিক না বলেন? তবলিগের ভাইদের কাছে আমার দাবি, প্লিজ
একটা চিল্লা হবে কেবলমাত্র আল্লাহর কোরআন শিক্ষার জন্য, পরের চিল্লা হবে 30 পারা কোরআন অর্থ সহ পড়ার জন্য। এমনি করে চিল্লা বাড়ান। এই গেল মানে তবলিগের ভাইদের এই কর্মসূচিটা কোরআনের জন্য হলে বরকত আরো বেশি হবে। ব্যাস এক। দ্বিতীয়বারে আসেন পীর মাশায়েখদের মুরিদদের কাছে। পীরেরা সবক দিয়েছে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সকালে আর সন্ধ্যায় আল্লাহর জিকির করো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিকির তো করবা, আমি আল্লাহ জিকির নাজিল করে দিয়েছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তোমরা তো আমার জিকির করবা, আমার জিকির করবা, তো আমি আল্লাহ নিজে জিকির নাজিল করেছি। আর সেই জিকিরের নাম কি? জোরে বলেন। আল্লাহ বলছেন আমি জিকির নাজিল করেছি, আর সেই জিকিরের নাম কি? তাহলে আপনি জিকির করতে বলেছেন সকাল এবং সন্ধ্যায়, আল্লাহ বললেন জিকির করো, আর বললেন তুমি তোমার পীরের জিকির কইরো না, আমি আল্লাহ যেই জিকির দিছি সেই জিকির করো, আমি জিকির নাজিল করেছি। অতএব জিকির করতে বললাম আর জিকির নাজিলও করলাম, অতএব আমার নাজিল করা জিকির তোমরা পড়তে থাকো। ফজরে কোরআন পড়ো, সুবহানাল্লাহ। এরপরে আপনি যদি 300 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বা আসমায়ে সিফাতের জিকির, আসমায়ে জাতের জিকির বা নফি ইসবাতের জিকির, 6 লতিফার জিকির, এরপর কাশফ ইত্যাদি আপনি করতে চান, প্রথমে আপনার উচিত হচ্ছে কোরআনটা পড়ে নেওয়া। তার কারণ ফজরের কোরআন তেলাওয়াত আপনার পক্ষে দলিল হবে। সুবহানাল্লাহ। সকাল নষ্ট করলো মুরিদেরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির দিয়ে, আল্লাহর জিকির বাদ দিয়ে। ওই যে সুবহানাল্লাহ আল্লাহর জিকির, কিন্তু আল্লাহ তাআলা বললেন এখন পড়তে হবে কোন জিকির? কোরআনের জিকির। জোরে বলেন কি? কোরআনের জিকির ফজর ওয়াক্তে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন শাফিঈন আফজালু মুনসিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কোরআন লা নবী ওয়ালা মালাক ওয়ালা গায়ব। কোরআনের মতো এত জোরালো সুপারিশ কিয়ামতের দিন কেউ বান্দার জন্য করতে পারবে না, না কোনো নবী তার উম্মতের জন্য, না কোনো ফেরেশতা, না অন্য কেউ। তার কারণ কোরআন যাকে সুপারিশ করবে তাকে জান্নাতে না নিয়ে কোরআন একা ছেড়ে থাকবে না। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। কোরআন যাকে সুপারিশ করবে কোরআন সামনে সামনে যাইতে থাকবে, বান্দাকে জান্নাতে না নেয়া পর্যন্ত কোরআন তাকে একা ছেড়ে চলে যাবে না। কোরআন ফজরে আমরা এখন থেকে কোরআন পড়বো, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ঘরের স্ত্রীকে কোরআন পড়তে বলুন, সন্তানকে কোরআনের জন্য উঠিয়ে ফেলুন। আমি বর্তমানে শিক্ষা ব্যবস্থার সংস্কার হচ্ছে, আমি দাবি করব আমাদের ধর্ম উপদেষ্টার কাছে প্রথম বলবো বাংলাদেশে মডেল মসজিদগুলো যত আছে প্রত্যেকটা মসজিদে ডিজিটাল স্টাইলে, বিশেষ করে আমি যে ডিজিটাল পদ্ধতি উদ্ভাবন করেছি, মাত্র 30 ক্লাস, যে কেউ কোরআন শিখে এখান থেকে বের হয়ে যেতে পারবে। কোটি কোটি টাকা খরচ করে এই মসজিদগুলো তৈরি হয়েছে, সুরম্য মসজিদ নিঃসন্দেহে। তো আমি চাই এই মসজিদগুলোতে সর্বপ্রথম ডিজিটাল স্টাইলে যে কোরআন পদ্ধতি আছে, আমার 10 মিনিট স্কুলে কোরআন শিক্ষা পদ্ধতি আছে। এরপর প্যানভিশন টিভিতে প্রায় 60 লক্ষ মানুষ একসাথে কোরআন শেখার সৌভাগ্য অর্জন করেছে। লিড একাডেমিতে আছে, কোডাস ট্রাস্টে আছে, এইরকম অনেকগুলো চ্যানেলে আমার কোরআন পদ্ধতি আছে। আমার বিশ্বাস এই মসজিদগুলোতে প্রথম পরীক্ষামূলক এই 500 মসজিদে বা যতগুলো মসজিদ আছে যদি ডিজিটাল পদ্ধতিতে কোরআন শিক্ষা কার্যক্রম শুরু হয়, এটা প্রভাব বিস্তার করবে। ওই মসজিদের ইমাম এবং খতিবকে শুধু মাত্র 10 দিনের একটা প্রশিক্ষণ দিতে হবে, তাহলেই আলহামদুলিল্লাহ ল্যাপটপের মাধ্যমে, প্রজেক্টরের মাধ্যমে মুসল্লিরা কোরআন শিক্ষার সুযোগ, যে কোনো বয়সের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বৃদ্ধ বৃদ্ধা সবাই কোরআন পড়তে পারবে। তাহলে আমাদের ঘরগুলো কোরআন, বাংলাদেশে প্রায় 3.5 লক্ষ মসজিদ আছে, এমন কোন মসজিদ থাকবে না যেই মসজিদে সকালবেলা কোরআনের তালিম হয় না। তাহলে বাংলাদেশের চেহারা চেঞ্জ হয়ে যাবে। তার কারণ এই বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা না থাকার কারণে মূলত বাংলাদেশ আজ গাজার দেশে পরিণত হতে যাচ্ছিল, ঠিক না বলেন? দুর্নীতির দেশে পরিণত হতে যাচ্ছিল, সন্ত্রাসী দেশে পরিণত হতে যাচ্ছিল। যারাই মক্তবে পড়েছে জীবনে, তারা একটা পর্যায়ে গিয়ে আল্লাহর কোরআনের সাথে এবং সততার সাথে তাদের জীবন চলতেছে। শিক্ষা ব্যবস্থায় প্রাইমারি লেভেল থেকে আল্লাহর কোরআনের একটি সাবজেক্ট
অবশ্যই যোগ করতে হবে। এর সাথে আপনারা একমত কিনা বলেন? আপনাদের বাচ্চারা প্রাইমারিতে যেই বাচ্চারা পড়ে, কিন্ডারগার্টেনে কিংবা এই রকম বিভিন্ন স্কুলে যেই বাচ্চারা পড়ে, সেই বাচ্চাদের মা বাবারা চায় তার শিশু কোরআন পড়ুক, ঠিক না বলেন? কিন্তু বক্তব্য বন্ধ, প্রাইমারি স্কুলেও এভাবে নাই, অপরদিকে টিউটার এনে পড়ায়, তাও 6 মাস 1 বছরও কিছু হচ্ছে না। অতএব বাংলা যেখানে পড়ানো হচ্ছে, ইংরেজি পড়ানো হচ্ছে, বাংলাদেশের মুসলমানদের টাকায় যেহেতু স্কুলের বেতন ভাতা আসে, সুতরাং আপনারা কি চান প্রাইমারি স্কুলে আপনাদের বাচ্চাদের, আপনার নাতি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাগ্নি, আপনার ভাতিজি, আপনার ভাতিজি প্রাইমারি লেভেলে তারা কোরআনটা শিখে ফেলুক, ঠিক আপনারা চান? সত্যি চান? কে কে চান? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, হাত উঁচু করে রাখেন। আমার দেশের মানুষ কি চায় এর সরকারকে অনুভব করতে হবে। আজকে এই হাজার হাজার জনতা এটাই চাচ্ছে যে তারা চায় প্রাইমারি লেভেলে কমপক্ষে আল্লাহর কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা হোক। বলেন আমিন। তাহলে এই ছেলেটি হাই স্কুল কলেজে যাবে, তখন সে দ্বীনি শিক্ষা সুন্দর করে বুঝে ইসলামের উপরে, ঈমানের উপরে, সততার উপরে দুর্নীতি মুক্ত জীবন গঠনে অভ্যস্ত হয়ে উঠবে। আল্লাহর নবী এর জন্য বলেছেন, শোনো দুনিয়ার মানুষেরা, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে কিয়ামতের দিন দলিল হয়ে যাবে। আমার ভাইরা, আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি কোরআনকে বিপক্ষে দলিল বানাবেন নাকি পক্ষে দলিল বানাবে? হ্যাঁ, কোরআনকে বিপক্ষে না পক্ষে? কে কে কোরআনকে পক্ষে দলিল বানাতে চান তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমি একটা জিজ্ঞেস করতে চাই, দেখি আপনাদের জ্ঞান বুদ্ধি অনেক ভালো। পরকালে আপনারা যদি কোরআনকে নিজের পক্ষে রাখতে চান, দুনিয়ায় থাকতে হবে কোরআনের বিপক্ষে না পক্ষে? তা আমি একটা স্লোগান দেই, দেখি আপনারা বোঝেন কিনা। বলেন, কোরআন আছে যেখানে, হয় নাই, আরো জোরে হতে হবে, এই আওয়াজটা যেন আল্লাহ কবুল করেন। বলেন আমিন। আরো জোরে বলেন, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেই দলে, কোরআন নাই যে দলে, কোরআন যে দলে নাই, ইন্নাল্লাযী লাইসা ফি যাওফি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খারিব, যেখানে কোরআন নাই সেখানে আছে শয়তানি, ওটা সারা ভিটার মতো, যেখানে থাকে সাপ বিচ্ছু ভূত, ঠিক না বলেন? আসুন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই কোরআনের পক্ষে যদি না থাকো, তাহলে কিয়ামতের দিন নবী তোমার বিরুদ্ধে বাদী হয়ে মামলা করবে। কি হয়ে? বাদী হয়ে মামলা করবেন নবী। নাউজুবিল্লাহ পড়বেন না? ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, নবী আমি আল্লাহর কাছে মামলা করে বলবে, আল্লাহ এই আমার উম্মত নামদারি, সে কোরআন পড়ে নাই, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে, পিএইচডি হোল্ডার, ইঞ্জিনিয়ারিং কিংবা ডাক্তারি পড়েছে, কিন্তু কোরআনটা ধরে নাই, কোরআন পড়ে নাই, এই জন্যই উম্মতের বিরুদ্ধে আমি মামলা করলাম। ওই মামলা মোকাবেলা করে কি জান্নাতে যাইতে পারবে? তাহলে নবীর মামলার আসামি এখানে অনেক আছেন। কষ্ট পাচ্ছেন আপনারা? অর্থাৎ নবীর মামলার আসামি আমরা হতে চাই না, অতএব কোরআনটা শিখতে হবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এবং কোরআনও বলবে, ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাদা ইত্তাখাযানি মাহজুরা ফাকযি বাইনি ওয়া বাইনাহু। আল্লাহ, এই হলো তোমার সেই বান্দা যে দুনিয়া আমাকে পড়ে নাই, আমাকে ধরে নাই, অন্য পথে সময় ব্যয় করেছে, অতএব তার বিরুদ্ধে মামলা করলাম, আজকে তুমি বিচার ফয়সালা করে দাও। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, আমি বিচার করে দিলাম। আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সূরা বাকারার 39 নম্বর আয়াত আল্লাহ বললেন, কোরআনের সাথে যার সম্পর্ক নাই, মিথ্যা প্রতিপন্ন করে যাও, তুমি জাহান্নামে চলে যাও, অনন্তকাল জাহান্নামেই পড়ে থাকো। আল্লাহ আমাদের মাফ করুন, বলেন আমিন।
কি ব্যাপার, আপনারা আমার উপর মন খারাপ করেছেন? সামনের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো নবী, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাতের নামাজ তুমি ছেড়ে দিও না। নবীজির উপরে তাহাজ্জুদ নামাজ পড়া ছিল ফরজ। বলেন তাহাজ্জুদ নামাজ কি ছিল? আমার দিকে তাকান। তাহাজ্জুদ নামাজ পড়া কি ছিল? নবীর উপরে ছিল ফরজ। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে ঘুম থেকে উঠতে পারেন নাই, কারণ ঘুমাতে ঘুমাতে একটু বেশি রাত হয়ে গেছে, ফজরের ওয়াক্ত হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম এসে নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘুমাইয়া রইলেন, তাহাজ্জুদ নামাজ তো আর হলো না। আপনার এই ঘুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কান্নাও শুনতে পান নাই, ডাকও শুনতে পান নাই। এইভাবেই আপনি ঘুমাইয়া যাবেন, অথচ ফাঁক দিয়ে বহু উম্মত তখন জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী বিছনা থেকে উঠে পড়লেন। ওঠার পরে চলে গেলেন পাহাড়ে। বিশ্বনবী সিজদার মধ্যে গিয়ে বলেন, রব্বুল আলামিন, আমার দুর্বলতা, আমার অক্ষমতা, এই কারণে তুমি আমার একটা উম্মতকেও জাহান্নামে নিও না। আল্লাহু আকবার। ওই পাহাড়ের কিনারে মক্কার ছোট্ট ছোট্ট ছেলেরা, রাখাল ছেলেরা উট, দুম্বা, বকরি, ভেড়া চড়াচ্ছিল। আল্লাহর নবী সিজদায় পড়ে কান্নার গুনগুন আওয়াজের কারণে উট, দুম্বা গুলো মুখ উঁচু করে পাহাড়ের দিকে তাকিয়ে আছে, আর ওদের চোখ দিয়েও দরদর করে পানি ঝরে। একটা পর্যায়ে চলে আসলো, মসজিদে নববীতে নবী নাই, জুহুর ওয়াক্তে নাই, ফজরে নাই, জুহুর ওয়াক্তে নাই। এমনি করে করে কয়েকটা ওয়াক্ত নামাজ কেটে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, ও উম্মাহাতুল মুমিনিন, আমাদের নবী কোথায়? বলল, জানি না। ঘর থেকে বের হয়ে গেছেন, কোন দিকে গেছেন, কি অবস্থায় আছেন আমরা জানি না। সাহাবীরা মনে করেছে কাফেরেরা বুঝি নবীকে মেরে ফেলেছে। ফাতেমার চোখে পানি, হাসান হুসাইন অস্থির, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, উসমান, তালহা, জুবাইর, খাব্বাব, কুবাইব, বেলাল, আব্দুর রহমান বিন আউফ সহ সমস্ত সাহাবীরা চারদিকে ছোটাছুটি করছে। কোথাও নবীকে তেমন খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে দেখা গেল দুই তিনটা রাখাল ছেলে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে ফিরতেছে। সন্ধ্যা প্রায় ঘনিয়ে। জিজ্ঞেস করলো, তোরা কান্দো কেন? তোদের কি হয়েছে? তোমাদের কি হলো? বলল যে আজকে 2 দিন পর্যন্ত একটা মানুষ ওই পাহাড়ের মধ্যে কান্দে, আর তার কারণে আমাদের উট, দুম্বা, বকরি, ভেড়াগুলো কোনো খাবার খায় না, ঘাস খায় না, পানি খায় না, এগুলো দুর্বল হয়ে যাচ্ছে। এখন মালিককে গিয়ে কি জবাব দেব, এই কারণে মালিকের দিকে যাচ্ছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে বাকি রইল না, কে কান্দে আর কার বিরহে পশুগুলো চোখের পানি ছেড়ে কান্না করে। চলে গেল পাহাড়ের কিনারে, গিয়ে শুনতেছে আল্লাহর নবীর কান্না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সিজদার মধ্যে মাথায় হাত দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন হিজরতের সময় আবু বকর আমার সাথে যেই কয়টা রাত ছিল, 15টা রাত, 15টা দিন ছিল, তামাম দুনিয়ার সমস্ত মানুষের ন্যাক যদি এক পাল্লায় দেয়া হয়, আর ওই 15 রাতের এক রাতের ন্যাকও যদি আর এক পাল্লায় দেয়া হয়, আমার আবু বকর আমার কঠিন দিনে, দুর্দিনে, বিপদ এবং ঝুঁকি নিয়ে যেই আমার সাথে চলেছিল, ওই এক রাতের নেকি যদি আর এক পাল্লায় দেয়া হয়, তামাম দুনিয়ার সব মানুষের নেকের চাইতে আবু বকরের এক রাতের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনে যত অর্জিত নেকি আছে সব নেকি আপনার উম্মতের জন্য উৎসর্গ করে দিলাম, আপনি মাথা তুলুন। ওই মাথা তুলেন না। ওমর চলে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, আপনার কান্নায় গোটা নগরী, গোটা জনপদ ভারাক্রান্ত হয়ে উঠেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমার পরে যদি কোনো নবী কিংবা রাসূল হতো তাহলে ওমর হতো। আমি আপনাকে হত্যা করার জন্য গিয়েছিলাম, আপনার সুন্দর চেহারা, আপনার এই মায়াবী চাহনি
আপনার দরদ মাখা হৃদয়ের কথাগুলো শুনে শুনে আমি মুসলমান হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ। আমার জীবনের নেকিগুলো আপনার উম্মতের জন্য বরাদ্দ থাকবে, আপনি মাথা তুলুন। এমনি করে সমস্ত সাহাবীরাই কথা বলছেন। সবাই ভাবলো কাজ হবে না, ফাতেমাকে নিয়ে আসো, কারণ ফাতেমার কান্নার আওয়াজ আল্লাহর নবীর মাথা তুলতে সাহায্য করবে। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলেন, আব্বা আপনি বলেছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমি হচ্ছি জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী, আমার নেতৃত্বে নারীরা জান্নাতে যাবে। আব্বু গো, আপনি মাথা তুলুন, আপনার যত উম্মত মহিলা আছে সবাইকে আমি জান্নাতে না নিয়ে আমি একা জান্নাতে প্রবেশ করব না। কথা চলতে থাকলো। হযরতে হাসান হুসাইন দুই ভাই দুই পাশে এসে নানার গালের মধ্যে চুমা দেয়, কানের মধ্যে চুমা দেয়, আর বলতেছে, নানা আপনি তো বলেছেন আমরা শহীদ হয়ে যাব, আমরা দুইও ভাই শহীদ হব। শাহাদাতের এই মর্যাদাটুকু আল্লাহর কাছে অনেক বেশি জানি, সুতরাং আজ ওয়াদা দিলাম, আপনি বলেছেন শাবাবি আহলিল জান্নাহ, আপনি বলেছেন হাসান হুসাইন হচ্ছে যুবকদের সর্দার হয়ে জান্নাতে তাদেরকে নিয়ে যাবে, সুতরাং ওয়াদা দিলাম আপনার একজন যুবক উম্মতকেও জাহান্নামে রেখে আমি হুসাইন জান্নাতে যাব না। আল্লাহর নবী মাথা তুললেন। তাহাজ্জুদ নামাজ নবীর কাজা হয়, আর একদিন নবী ঘুমিয়ে পড়ে আছেন, উঠতে পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির, ও নবী আর ঘুমায়েন না, এবার দাঁড়ান। আর একদিন আল্লাহর নবী তাহাজ্জুদে ঘুমায়। মানুষ নবী, বিশ্ব নবী, ক্লান্তি আছে, ভাবনা আছে, আল্লাহর নবী ঘুম থেকে উঠছেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদর আবৃত, এবার দাঁড়ান, দাঁড়াইয়া যান। তার কারণ হচ্ছে তাহাজ্জুদের ওয়াক্ত কেটে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন আমার নিজেরই যেহেতু তাহাজ্জুদ মাঝে মাঝে কাজা হয়ে যায়, নিয়মিত যদি আমি পড়ে যাই আমার উম্মতের উপরেও হয়তো এটা ফরজ হয়ে যাইতে পারে, অতএব আল্লাহ তুমি আমার উম্মতের জন্য এই নামাজটাকে সহজ করে দাও। এইটাকে সুন্নত করা হয়েছে, তবে মনে রাখবেন এই পৃথিবীতে যত নফল ইবাদত আছে তার মধ্যে সবচেয়ে সেরা ইবাদতের নাম তাহাজ্জুদের নামাজ। আল্লাহর নবী বলেন, শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানের উপরে চলে আসেন, আমাদের মাথার উপরে এসে ডাক দিয়া বলেন, কে আছো জীবনের গুনাহগুলো মাফ করাইয়া নেবা, আমার কাছে এই সময় চাও, আমি আল্লাহ মাফ করার জন্য চলে এসেছি। কে আছো গরীব, ধনী হইতে চাও, হালাল পথে আমি আল্লাহ তোমাকে ধনী করে দেব। কে আছো অনেক রোগাক্রান্ত, আমি আল্লাহ তোমাকে শেফা দিয়ে দিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে দোয়া করো, চোখের পানি ছাড়ো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঋণ মওকুফ করার জন্য তোমাকে তৌফিক দিয়ে দেব। কে আছো স্ত্রী নিয়ে সমস্যায়, কোন স্ত্রী আছো স্বামীকে নিয়ে সমস্যায়, আসো আমি আজকে তোমাদের মধ্যে মহব্বত তৈরি করে ভালোবাসার বন্ধন জোড়া লাগিয়ে দিব। কে আছো সন্তান অসুস্থতার পেরেশানিতে, আমার কাছে কান্না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানকে সুস্থ করে দেব। এমনি করে করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিতে থাকেন। যখন কোন বান্দা বান্দি তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায়, নবীজি এই ক্ষেত্রে বলেছেন স্বামী স্ত্রী দুইজন যদি একসাথে তাহাজ্জুদে দাঁড়ায়, দাঁড়ানোর আগেই কবুল একটা হজ এবং কবুল একটা উমরার সওয়াব দুইজনের আমল নামায় আল্লাহ দান করে দেন। চাচা মিয়া চাচিকে নিয়ে দাঁড়ান, ভাইজান ভাবিকে নিয়ে দাঁড়িয়ে যান। ভাই যদি উঠতে না চায়, ভাবি হাতের মধ্যে একটু পানি নেন, চেহারার মধ্যে ছিটাইয়া দেন। নবী এটা করতে বলেছেন, এটা সুন্নাহ। আমার ভাইরা, যদি স্বামী বেশি ক্লান্ত থাকে তাহলে ডিস্টার্ব করার দরকার নাই, বাতি নেভানো থাকবে। সিজদার মধ্যে গিয়ে আল্লাহর কাছে কান্দুন, নিজের মনের আবেগের কথাগুলো শুনুন। আল্লাহ তখন ডাক দিয়া বলে, আমার ফেরেশতারা রে, তাম দুনিয়ার সব মানুষগুলো ঘুমাইয়া গেল, কিছু কিছু মানুষ, ওই দেখ লালমনিরহাটের মানুষ, কুড়িগ্রামের মানুষ, বরিশালের মানুষ,
টাঙ্গাইলের মানুষ, মেহেরপুরের মানুষ, সিলেটের মানুষ, কক্সবাজারের, এই রকম কত মানুষ তাহাজ্জুদে দাঁড়ানো থাকে, সিজদায় এবং রুকুতে কান্না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ফেরেশতারা ওই কেরে আল্লাহ তুমি তো ওনার পরিচয় জানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না তোরা একটু পরিচয় দে। তখন ফেরেশতারা বলে আল্লাহ অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুক, কিংবা অমুকের স্ত্রী অমুক। এই কথাগুলো বলার পর আমার বান্দা আমার বান্দিটা কান্দে কেন? আল্লাহ আমাদের চাইতে তুমি তো ভালো জানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না, তোদের কাছ থেকে একটু জানতে চাই। আল্লাহ তাআলা তোমার ভয়ের কারণে কান্দে। আর কেন কান্দে? আল্লাহ তোমার রহমত পাওয়ার আশায় কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞেস করে আমার এই বৃদ্ধ বান্দাটা দাড়ি চুল পেকে গেল, তার দাড়িগুলো ভিজাইয়া ভিজাইয়া আমার কাছে ঠোঁট বাঁকা করে কান্দে, সিজদার মধ্যে মুনাজাত করে। কেন কান্দে? কয় রব্বুল আলামিন জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য কান্দে। আবার আল্লাহ ডাক দিয়ে বলেন এই বৃদ্ধ মানুষ, বৃদ্ধা মানে মহিলা বান্দি কিংবা এই যুবক ছেলে মেয়েগুলো গভীর রাতে কেন কান্দে? ফেরেশতারা বলে আল্লাহ জান্নাত পাওয়ার আশায় কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ফেরেশতারা বলো ওরা কি আমাকে দেখেছে? বলে না আল্লাহ তোমাকে দেখে নাই। ওরা কি আমার রহমত দেখেছে? বলে না আল্লাহ তাও দেখে নাই। গজব দেখছে? কয় না আল্লাহ তাও তো বেশি একটা দেখে নাই। ওরা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা জবাব দেয় আল্লাহ না ওরা জাহান্নাম দেখে নাই। ওরা কি জান্নাত দেখেছে? না আল্লাহ এরা জান্নাতও দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন আমার ফেরেশতারা আমার এই বান্দা বান্দিগুলো আমাকে দেখলো না, আমার রহমত এবং গজব সরাসরি দেখলো না, আমার জান্নাত কিংবা আমার জাহান্নাম দেখলো না, অথচ আমার কাছে চোখের পানি ছেড়ে কান্দে। তোরা সাক্ষী থাক আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্রন্দনরত, সিজদারত, মুনাজাতরত, রুকুরত, তেলাওয়াতে যারা কান্দে সব মানুষের জীবনগুলো, প্রত্যেকের জীবনের যত গুনাহ আছে ক্রন্দনরত সব বান্দা বান্দির জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু গুনাহই মাফ করলাম না, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওদের যত গুনাহ আছে, যৌবনে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জেনা, মিথ্যা বলেছিল, বন্ধুদের প্রলোভনে, কখনো বন্ধুদের আড্ডায় পড়ে মদ গাঁজা পর্যন্ত শেয়ার করেছিল। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের জীবনে যত গুনাহ ছিল সব গুনার জায়গাগুলো ওদের চোখের পানি দেখে এত বেশি সন্তুষ্ট হলাম, ওদের গুনাহ মাফ কইরা গুনার জায়গাগুলো নেক আমল দিয়ে ভরপুর করে দিলাম। এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি ডাকবে না তোমার প্রভুকে, প্রভুকে? রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তাহাজ্জুদ পড়তে চেষ্টা করবে, আল্লাহ কবুল করুন। আজকে জুমার রাত, বৃহস্পতিবার দিবাগত রাত, এই রাতে কেউ যদি একটা নেক আমল করে আল্লাহ তাই 100 গুণ বাড়ায়। কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ না পড়ে ঘুমাবেন, মনে থাকবে আপনাদের? সিজদায় নত হও অশ্রু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয় গাড়ো, প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে। আল্লাহ আমাদেরকে তাহাজ্জুদে শামিল হওয়ার তৌফিক দিন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, আমি আল্লাহর গোলাম যারা তাদের একটা বৈশিষ্ট্য হলো এই যে শোনো, তাতাজাফা যুনুবুহুম আনিল মাদাজিহিম
শেষ রাতে তাদের বিছনা থেকে তাদের পিঠগুলোকে আলাদা করে দেয়। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পূর্ণ রাতটা আমার বান্দা ঘুমায় না, এমন কি বিছনা থেকে পিঠটা আলাদা করার পরে তারা দাঁড়াইয়া যায়, দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার কাছে কান্না করে আর ডাক দিয়া কয়, আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো এত গুনাহগার বান্দা বান্দি আর বুঝি কেউ নেই। জীবনে অনেক গুনাহ করেছি, একান্তে তোমার সাথে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন আমারে ডাক দেয়, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তখন বান্দার ডাকে জবাব দেয়া শুরু করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমাকে তুমি ডাক দাও, আমি তোমার ডাকে জবাব দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, একবার বান্দা ডাকে আল্লাহ জবাব দেয় 10 বার। সুবহানাল্লাহ। আপনি ডাকলেন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাব্বাইক আব্দি, আমার বান্দা আমি হাজির, আমি হাজির, আমি হাজির। আল্লাহর নবী বলেন, আল্লাহর দিকে যদি কোনো বান্দায় 1 হাত আগাইয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে 10 হাত আগাইয়া আসে। সুবহানাল্লাহ। আমার ভাই, আপনার জীবনে অনেক গুনাহ, যৌবনে নামাজ পড়েন নাই, মদ খাইছেন, চুরি করছিলেন, জিনা করে ফেলেছেন, কখনো বদঅভ্যাস ছিল গুন্ডামি করা, বিড়ি সিগারেট খাওয়া থেকে নিয়ে অনেকগুলো অন্যায় আপনার জীবনে। আল্লাহ তাআলা আমাকে আপনারে ডাক দিয়েই বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, তুমি আমার ওই বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলো, যারা গুনাহ করতে করতে হতাশ হয়ে গেছে, গুনার কোনো লাইন নেই, তারা বাদ দেয় নাই, ওই বান্দা বান্দীদেরকে ডেকে বলো, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহর দিকে দৌড় দাও, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তওবা করো। আল্লাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। আপনারা দেখেন, আপনাদের এই দিকে যে বঙ্গোপসাগর আছে, আটলান্টিক মহাসাগর আছে, এই নদীগুলোর পানি, সাগরগুলোর পানি নুনা না মিঠা? লোনা। লোনা পানি না? নুনের মধ্যে আছে অ্যান্টিবায়োটিক বা এইরকম কি বলে, অ্যান্টিসেপটিক, বিভিন্ন রকমের উপাদান। যেমন চামড়া কি দিয়ে প্রক্রিয়াজাত করে? পচে না। মাছ কেটে কেটে, ইলিশ মাছ কিভাবে প্রক্রিয়াজাত করে? লবণ দিয়ে। তাহলে বোঝা যায় লবণের একটা উপকারিতা আছে। এই জন্য আমরা এই মিঠা পানিতে আমরা আমাদের কাঁথা বালিশ ধুই, ট্যানারির ময়লা ফালাই, এমনি করে করে এই পানিগুলোকে আবার টেনে নিয়ে যায় ভাটার টানে নুনা পানির দিকে, ঠিক না? ভাটা নুনা পানির মধ্যে ফালানোর পরে এই যে ময়লা, মরক, পচা, গান্দা যা আছে, এইগুলো নুনা পানিতে রিফাইন করে আমার আপনার বাড়ির কাছে জোয়ারের টানে আবার নিয়ে আসে। এই দায়িত্ব আবার আছে চাঁদের কাছে। একটা ট্রান্সফরমার আল্লাহ দিয়ে দিলেন, এই চাঁদ ওঠে, জোয়ার হয়, চাঁদ ডুবে যায়, বাটি লাগে। সুবহানাল্লাহ। এবার খেয়াল করুন, তাহলে বোঝা যায় নুনের মধ্যে যদি ময়লা কিছু পড়ে সেটা রিফাইন হয়ে যায়। আমাদের এই রক্তের আকর্ষণে আমরা অনেক ক্ষেত্রে গুনাহ করে বসেছি। আর চোখের পানি মিঠা না নুনা? কি কয়? চোখের পানি কি লোনা? অতএব চোখের পানি যখন বের হয়, ওই চোখের পানির মধ্যে আল্লাহ তাআলা গুনাহগুলো দেন, জার্মগুলো দেন, দেওয়ার পরে চোখের নুনা পানিতে গুনাহগুলো রিফাইন করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার আসল বান্দা হিসাবে রহমতের কোলের মধ্যে উঠাই নিয়ে যায়। এই সত্য সুন্দরটা বুঝতে হবে। তাহাজ্জুদ নামাজ এখন থেকে আমরা পড়ব,
যুবক ভাইরা যৌবনকালে যে ইবাদত করবা, এটা নবীওয়ালা কাজ হয়ে যাবে। আমি শেষ আলোচনার শেষ পর্যায়ে যাচ্ছি, শুনুন। আল্লাহ নবী এবার আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমাকে কি করো বলেন তো দেখি। আল্লাহ তুমি আমাকে একটা রাষ্ট্র ক্ষমতা দাও। সুবহানাল্লাহ বলেন। নবী কি এটা চাইছেন কি চাই নাই? ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। শুধু কি তাই, আমাদের ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম রাষ্ট্র ক্ষমতা ছিলেন। তার কারণ রাষ্ট্র যখন ইসলামিক হয় তখন আপনার ইসলাম ছাড়া আপনি কিছুই পান না, বিদায় আপনি সব সময় মুসলমান অবস্থায় থাকেন। বাজারে যাবেন ইসলাম অনুযায়ী, কোনো গুনার কাজ নাই সেখানে। আপনি চলে যাবেন স্কুলে, সেখানেও ইসলামিক কাজ। আপনি মসজিদে, সেখানে আপনার দেখা গেল যে আলহামদুলিল্লাহ সেখানেও, আপনি দোকানে যাবেন সেখানেও ইসলাম, রাস্তায় নামবেন সেখানেও ইসলাম অনুযায়ী নারীরা চলে, ছেলেরাও ইসলাম অনুযায়ী চলে। ফলে দেখা যাচ্ছে এই জায়গায় আপনার ইসলাম পালন করতে আর কোনো অসুবিধা নাই। এই জন্য আল্লাহ নবী মক্কায় ইসলামী রাষ্ট্র করতে পারেন নাই। আল্লাহ হিজরত করে মদিনায় নিয়ে এলেন, বললে আল্লাহ তুমি আমাকে মদিনায় রাষ্ট্র ক্ষমতা দাও, তাহলে আমার ব্যাংক, আমার বিমা, আমার হাসপাতাল, আমার রাস্তাঘাট, আমার দোকানপাট, আমার বাজারঘাট, আমার প্রতিষ্ঠান, আমার শিক্ষা সব জায়গায় থাকবে ইসলাম অনুযায়ী চলা। ফলে দেখা যাবে যে সবাই মিলে ইসলামের আলোকে চলার কারণে কেউ আর গুনার কাজে লিপ্ত হচ্ছে না, ঠিক না বলেন? এই জন্য রাষ্ট্র ক্ষমতা, বিশ্বাস করেন পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, একটি ইসলামী রাষ্ট্র ছাড়া ঈমান নিয়ে একজন মোমেন বাঁচতে পারে না। কোনো না কোনো জায়গায় আপনার ভেজাল লাগবেই লাগবে। আর যদি ইসলামী রাষ্ট্র হয় তাহলে আপনি ভেজাল চাইলেও ভেজাল করার সুযোগ থাকে না, আপনি ন্যাক পথে চলতে বাধ্য হন। কোনটা ভালো? ইসলামী রাষ্ট্র ভালো না? এই জন্য আমাদের চেষ্টা করতে হবে। হযরতে শুধুমাত্র আমাদের নবী চান নাই, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, ক্বালা রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। আল্লাহ তুমি আমাকে একটা রাষ্ট্র ক্ষমতা দাও যেখানে আমি নেককার মানুষ তৈরি করব আর নেককারদের সাথে থাকব। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো ইব্রাহিমের দোয়া আমি কবুল করলাম। ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাবা ওয়াল হুকমা ওয়া আতাইনাহুম মুলকান আযীমা। আমি আল্লাহ তাআলা তাকে হিকমত দিলাম, আল হিকমা কিতাব আল হিকমাতা, হিকমত দিলাম, কিতাব দিলাম, এবং তাকে একটা বড় রাষ্ট্র বানাইয়া বড় রাষ্ট্রের প্রধান হিসাবে আমি আল্লাহ দায়িত্ব দিলাম। সুবহানাল্লাহ। সেই সময়কার ইরান, সেখান থেকে ধরে মিশর পর্যন্ত, মাঝখানে জর্দান, তারপরে ফিলিস্তিন, এই বিশাল ভূখণ্ড জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব দিয়েছিলেন। আমরা জানি ইব্রাহিমকে আগুনে ফেলাইছে, আর মনে হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করত। তিনি যে এই বিশাল রাষ্ট্রপ্রধান ছিলেন আমরা জানি না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার 83 নম্বর আয়াত, সূরা বাকারার 112 নম্বর আয়াত এবং সূরা নিসার 54 নম্বর আয়াতে তার বিশাল রাষ্ট্রের বর্ণনা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো সুলাইমান আমার কাছে রাষ্ট্র চাইলো। ক্বালা রাব্বি গফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরা সদের 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহর কাছে, সুলাইমান বলল, আল্লাহ তাআলা তুমি আমাকে একটা এমন রাষ্ট্র দাও যেই রাষ্ট্র পৃথিবীতে তুমি কাউকে আর কোনোদিন দিবে না, অর্থাৎ তামাম দুনিয়ার বাদশা বানাই দিলেন আল্লাহ তাআলা সুলাইমানকে। সুলাইমান রাষ্ট্র ক্ষমতা চাই, ঠিক কিনা বলেন? তার রাষ্ট্র ক্ষমতায় যাইতে চাওয়া এটা জামাত ইসলামের সুন্নত, সরমনায়ের সুন্নত, হেফাজতের সুন্নত নাকি নবীদের সুন্নত? কিন্তু আমরা যদি রাষ্ট্র ক্ষমতার কথা কয় তখনই বলে এরা রাজনীতি করে। আরে বাংলাদেশে যদি রাজনীতি থাকতো তাহলে আর চুরি হইতো না, জেনা ধর্ষণ হতো না, মদ গাঁজা ফেন্সিডিল থাকতো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেই নীতি দিয়েছেন ওইটাই রাজনীতি, নীতির মধ্যে সবচেয়ে সেরা, ঠিক কিনা বলেন? এই নীতি না থাকার কারণে চোরা নীতি, ডাকাতি নীতি আছে। অতএব এখন থেকে রাজনীতি মানে আল্লাহর কোরআনের রাজনীতি করতে হবে, ঠিক কিনা?
এজন্য রাজনীতির নামে আল্লাহ একটা সূরাই নাজিল করেছেন, সূরার নাম সূরাতুল মুলক, পলিটিক্যাল সূরা। সুবহানাল্লাহ। সূরার নাম কি? সূরা মুলক। মুলক, মুলক নামক একটি সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। সংবিধানের নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, সূরার নাম সূরা ফুরকান। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, শোনো, আমার ইউসুফও চাইলো, قال جعلني على خزائن الأرض إني حفيظ عليم وكذلك مكنا ليوسف في الأرض। আল্লাহ রাব্বুল আলামিন মন্ত্রিত্ব চাইয়া নিল আমার ইউসুফ আজিজ মিশরের কাছ থেকে। ও বাদশাহ, আমাকে দুইটা মন্ত্রণালয় দেন। একটা হলো এই যে আমাকে খাদ্য মন্ত্রণালয় দিবেন, আর ভূমি মন্ত্রণালয় দিবেন, কৃষি মন্ত্রণালয় দিবেন। বাংলাদেশের সাবেক আমিরে জামাত শহীদ মতিউর রহমান নিজামী এক সময় কৃষি মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, এবারে আসি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, শোনো, তোমরা নিজেরাও রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য নবীদের অনুপস্থিতিতে নবীর উম্মতেরা চেষ্টা করবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া পড়ে কিনা? ইমাম সাহেব পড়ে না? আমরা পড়ি না? পড়ি। অর্থ কি জানেন? যে আল্লাহ তাআলা, তুমি আমার সন্তানদেরকে, আমার স্ত্রীকে, আমার সন্তানকে তুমি আমার চক্ষু শীতলকারী বানাইয়া দাও। ওদের আচরণ, ওদের ব্যবহার দেখে যেন আমার কলিজা শীতল হয়, ঘরে এসে যেন আমার টেনশনে পড়তে না হয়। আর একটা কথা আছে আল্লাহ, সেটা হচ্ছে তুমি আমাকে নেককার মানুষদের নেতা বানাই দাও। দেখেন, নামাজের মধ্যে ইমাম সাহেব নেতা হওয়ার জন্য আল্লাহর কাছে মুনাজাতে দোয়া করলো, মুসল্লিরা আমিন বললো। আর বাইরে যখন বলা হয় আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল কোরআনের আলো সংসদে জ্বলো, তখন ইমাম সাহেব রুমালটা মাথায় দিয়ে অন্যদিকে চলে যায়। কেউ যদি দেখে আবার কয়, যে তাহলে আপনি কি ওই দল করেন নাকি, তাহলে তোমার চাকরি নট। এইরকম কাপুরুষ কোনদিন মসজিদের ইমাম হওয়ার যোগ্য নয়। বরং ইমাম সাহেবের নেতৃত্বে মুসল্লিরা মসজিদ থেকে বের হওয়ার কথা ছিল, যে আমরা সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। কারণ আপনি তো বলেছেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, নবীর এই আয়াতও পড়েন। আবার এই যে আয়াতগুলো, এগুলোও তো নামাজের মধ্যে সে পড়ে। আর শেষকালে বললো ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, নেককারদের ইমাম বানাও। আরে শুধু নামাজের ইমাম মিয়া সেইটা না তো, এটা সমাজেরও ইমাম বানাতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাইছেন। এটা কি নবীওয়ালা কাজ নয়? কথা বলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, তারা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে। এটা কি সাহাবীওয়ালা কাজ নয়? আল্লাহর নবীর দেশ চালাইছেন, এটা কি নবীওয়ালা কাজের মধ্যের কাজ না নবীওয়ালা বাইরের কাজ করেছেন? নবীওয়ালার মধ্যের কাজ করেছেন। শুধু তাই না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই 10 বছর রাষ্ট্র চালাইলেন, বিচার করলেন, যুদ্ধ করলেন, সন্ধি করলেন, হিজরত করলেন, এগুলো কি গুনার নিয়ত না সওয়াবের নিয়তে? হ্যাঁ, সওয়াবের নিয়তে। তাহলে বোঝা যায় রাষ্ট্র পরিচালনা করা সওয়াব। এই সওয়াবের জায়গায় আমাদের আলেম ওলামারা আসতে চাইলো না, হুজুরেরা আসতে চাইলো না। দিল কারে? দিল দুর্নীতিবাজদেরকে, সুযোগ করে দিল দালালদেরকে, দিল ইসলাম বিদ্বেষীদেরকে। এই জন্য বিগত 18 বছর হুজুরেরা যেই মাইর খাইছে, তারপরেও যদি হুঁশ না হয়, ঐক্যবদ্ধভাবে আগামী পার্লামেন্টে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য যদি সুপারিশ না করেন, তাহলে ভাগ্য আরো খারাপ হইতে পারে, আমি আশঙ্কা করছি। তবে আল্লাহর নবীর একটি হাদিস আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। মনে করেন, সামনে যখনই ইলেকশন হবে, আমরা নবীর কাছে গেলাম কয়েকজন, যাওয়ার পর কথার কথা ধরেন, নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, সামনে এই অবস্থায় এখন কোন দলের দিকে আমরা যাব, একটু বলেন দেখি। মনে করেন পীর মাশায়েখরা গেছে, তবলিগের মুরব্বীরা গেছে, আমরাও গিয়েছি, এরপরে যে কওমি আলেমরাও গেছে, এইদিকে চরমনাই থেকেও রওনা করছে, জৈনপুর, মোকামিয়া, ফুরফুরা থেকে, আহলে হাদিস থেকেও গেছে, মাতখালি থেকেও গেছে, লামাজিব থেকেও গেছে। মোট মিল্লা মনে করেন আমরা 100-150 মানুষ একটা বিমান ভাড়া কইরা একেবারে নবীর কাছে চলে গেছে। মনে করেন নবী এখনো জীবিত আছে। আমার কথা আপনারা বোঝেন?
তখন আমরা গিয়ে কি জিজ্ঞেস করলাম, নবী বাংলাদেশের প্রেক্ষাপটে একটা সুযোগ আছে, এখন আপনারা বলেন তো দেখি আমরা কোন দলকে সমর্থন দেব, একটু বলেন দেখি নবী। তখন আল্লাহর নবী কি বলছেন সেটা নবী বললেই গেছে। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم اتبعوا سواد الاعظم فانه من شج في النار। শোনো আমার উম্মতেরা, একটি রাষ্ট্রের মধ্যে অনেকগুলো ইসলামী দল থাকতে পারে, মতের পার্থক্য থাকতে পারে, তবে মনে রেখো যেই দলটি সেওয়াদ আল আজম মানে হচ্ছে যেই দলটি ইসলামী রাষ্ট্র কায়েম করবে এই ক্ষেত্রে আগাইয়ে আছে, বড় হয়েছে যেই দলটি, যাদের মধ্যে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, ব্যারিস্টার আছে, যাদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রীও হইতে পারে, স্বরাষ্ট্র মন্ত্রী হইতে পারে, যাদের মধ্যে পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবির সব লোক আছে, বিভিন্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হতে পারে, প্রেসিডেন্ট হতে পারে, এমনকি তারা মন্ত্রী হইতে পারে, মেম্বার হইতে পারে, চেয়ারম্যান হইতে পারে। এই যে যেই দলটা আগাইয়ে আছে তোমরা সেই দলটার অনুসরণ করবা, সেই দলটাকে তাড়াতাড়ি করে ক্ষমতায় নেওয়ার জন্য সবাই মিলে কাজ করবা। এই নির্দেশ আমার না রাসূলুল্লাহ। এরপর নবীজি বললেন ফামান শাযযা ফিন নার, এরপরে যদি কেউ উল্টাপাল্টা করো, এই সুযোগ কাজে না লাগাও, তাহলে সে কিন্তু জাহান্নামে যাবে। নবীর এই হাদিস আমরা আমল করতে রাজি আছি? জোরে বলেন রাজি আছি? তাহলে যেই দলটা আগাই আছে সেই দলে সব আগামী পীর মাসায়েখ সবাই আসবে। কারণ আপনি হয়তো কিছু ভোট পেতে পারেন অথবা কিছু একটু করতে পারেন, তাতে তো ইসলামী হুকুমত কায়েম হবে না। কিন্তু সবাই মিলে যদি আগাইয়া যায় তাহলে দেখা যাবে সবাই মিলে একটা কাজ। সেই ক্ষেত্রে নেতৃত্বের মূল দাবিদার এবং মূল দায়িত্ব যাদেরকে দেব, সেওয়াদ আল আজম, যেই দলটি আগাইয়া আছে, বড় হয়ে আসছে, ওই দলটাকে দেব। ঠিক না বলেন? এই ভুল যেন আবার করতে না যাই, সেই জন্য আমরা বড় দলকে সামনে রেখে এগিয়ে যেতে চাই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যারা পিছিয়ে যাবে তারা যাবে কোথায়? এটা আমার ঘোষণা নাকি? এটা নবীজির ঘোষণা। আল্লাহু আকবার। এখন আপনারা বুদ্ধিমত্তার সাথে সামনে আগাইয়া। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন এরপর আবার বলতেছেন, শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন, তালুত বাদশাকে আমি রাজত্ব দিয়েছিলাম। ক্বালু, এই আল্লাহ তাআলা বলতেছেন, শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের মাধ্যমে ফাহাজামু বিইذনিল্লাহি ফাকাতালা ওয়া কাতালা দাউদু জালুতা, আমি জালুতের দ্বারা, দাউদের দ্বারা, 7 বছরের শিশু দাউদ পয়গম্বরের দ্বারা জালুত বাদশাকে হত্যা করে দিলাম। এরপরে ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর আমি তালুতকে ওই রাষ্ট্রের রাজত্ব দান করেছি। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, আমিও তাকে তামাম দুনিয়ার মধ্যে বড় একটা জায়গার বাদশাহিত্ব দান করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয জাআলা ফীকুম আম্বিয়া ওয়া জাআলাকুম মুলুকা ওয়া আতাইনাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন। আমি মুসাকেও বড় একটা রাষ্ট্র ক্ষমতা দান করেছিলাম। বাদশা জুলকারনাইন, আপনার নাম শুনেছেন? তিনিও বাদশা ছিলেন। নবী একা শুধু রাষ্ট্র ক্ষমতা চাইছে এইটা না। আরে ভাই, রাষ্ট্র ক্ষমতাটা যে কত মজার একটা জায়গা, এইটা আমরা দাড়িওয়ালা, টুপিওয়ালা, তবলিগওয়ালা, কওমি, আলিয়া, পীর মাশায়েখ, বুজুর্গ, এমনকি আহলে হাদিস, মাতকালি, লামাযাবি কেউ বুঝলামই না। এই চকলেটটা কেবলমাত্র ওই দুর্নীতিবাজরাই সারা জীবন চুইয়া গেল। তার কারণ এই রাষ্ট্রটা যদি ইসলামী হয়, মদ থাকবে না, গাঁজা থাকবে না, জেনা থাকবে না, ফেন্সিডিল থাকবে না, ধর্ষণ থাকবে না, সুদ ঘুষ থাকবে না, ইসলাম এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হবে। যারা ইমানদার তারা নামাজি হয়ে যাবে। এই যে গুনাহগুলো বন্ধ হলো, নেকগুলো চালু হইলো। আপনি যদি এই রাষ্ট্র কায়েমের জন্য কাজ করেন, আপনার আমলনামায় কিয়ামত পর্যন্ত সদকা জারিয়ার সব। রাষ্ট্রীয় সম্মানিত বড় সম্মান। জুলকারনাইনের কাহিনী শুনি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন
যুলকারনাইনকে কি দিলাম, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। সূরা কাহাফের ৮৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুলকারনাইনকে আমি বড় রাজত্ব দান করেছি। ইয়াহিয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালামকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলাম এমনি করে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, শুধু এটাই নয়, পৃথিবীতে যত নবী আছে সব নবীকে রাষ্ট্র ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি, কাউকে বিজয় দিয়েছি, কাউকে আবার দেই নাই। তার কারণ জয় পরাজয় ছিল। শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফি। আমি আল্লাহ তোমাদের উপর স্পষ্ট নির্দেশ জারি করে দিলাম নবী, যা আমি নূহকে দিয়েছি এমনি করে আমি দিয়েছি ইব্রাহিম, মূসা এবং ঈসাকে। আর তা ছিল আমি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন তোমরা প্রতিষ্ঠা করো। এবার একেবারে শেষ দিকে এসে একটা কোশ্চেন করি, দেখি জ্ঞানীরা উত্তর দিবেন। আপনারা বলেন তো দেখি। সেটা হচ্ছে, আমরা জানি হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ায় আসবে। ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ায় এসে সিল্লা দেবে নাকি? কথা বলেন। এইরকম মাহফিল সাজাবে শুধু, না খানকা চালাইবে, না মাদ্রাসা খুলবে? ইমাম মাহদী আলাইহিস সালাম এসে কি করবেন? ইসলামী রাষ্ট্র কায়েম করবেন। জোরে বলেন, কি করবেন? আচ্ছা, আমরা জানি একেবারে শেষ দিকে এসে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসে স্বাভাবিকভাবেই চিল্লা দেবেন, মুলুক সফরে যাবেন, ৩ চিল্লা একসাথে লাগাইবেন, অথবা খানকায় তৈরি করবেন ২,৫০০-৩,০০০ এবং তাজকিয়া নফসের জিকির আজকার করবেন, অথবা বড় বড় কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা কায়েম করে মাহফিল করবে নাকি? ঈসা আলাইহিস সালাম এসে কি করবে? তাহলে বোঝা যায় রাষ্ট্র পরিচালনা করা এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা একটা নবীওয়ালা কাজ, আগেও ছিল এবং সামনেও আসবে। মাঝখানে আমরা এই রাষ্ট্র পরিচালনার চিন্তা ভুলে যাওয়ার কারণে এখানে ধর্মনিরপেক্ষ মতবাদ, সংকীর্ণ জাতীয়তাবাদ, কমিউনিজম, পুঁজিবাদ, সমাজতন্ত্র, নাস্তিকবাদ ঢুকে পড়েছে। অতএব আগামীর সময়গুলোকে আমরা যেন কাজে লাগাতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। নামাজের সুরাতে সবাই বসে পড়েন, রাস্তায় এবং দূরে যারা আছে সে ভাইয়েরা বসুন। এখন আমরা মুনাজাতের দিকে চলে যাব। আল্লাহ আমাদের সবাইকে এই মাহফিলকে মঞ্জুর করে নিন। একবার আলহামদু, 3 বার কুল হুয়াল্লাহ পড়েন, কবর জিয়ারত নিয়ত করেন। জি ভাই, জি ভাই। রাইট। না ওয়াজ দেরি না করা হয়, 10টা